আমরা আবার এই পাশ থেকে দেখানোর চেষ্টা করছি। অবশ্য লাশের পরিচয় পাওয়া গেছে। লাশটি যে মৃতদেহটি পড়ে আছে এবং দুজন দাবিদার, দুজন মা এখানে আছে। তার ছেলের নামও, একজন মা আছে, তার ছেলের নামও বলতেছে রুবেল। আরেকজন যে বুড়ি মা বসে আছে সে বলতেছে যে তার ছেলের নামও রুবেল। আমরা বুড়ি মাকে দেখানোর চেষ্টা করছি। তিনি বলতেছে যে তার ছেলে গত 3 মাস যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু লাশ দেখে বা ওই জুতা বা পরনে যে বেল ছিল, বেল দেখে শনাক্ত করেছে যে তার ছেলে। এই বন্দর বাগবাড়ি তুই বাড়ি সে বলতেছে যে তার ছেলে রুবেল নামে। কিন্তু আরেকজন সিদ্ধিরগঞ্জ থেকে আসছে। সিদ্ধিরগঞ্জ থেকে গত 3 দিন আগে যে ছেলেটি হারিয়ে গেছে ওই ছেলেটির নামও রুবেল। তো পুলিশ এখন পিবিআইকে খবর দিয়েছে। পিবিআই আসলে এটা শনাক্ত করা যাবে যে আসলে দুজন যে দাবি করিতেছে যে তার ছেলে। পিবিআই আসলে হয়তোবা এটার পরিচয় পাওয়া যাবে আসলে কার সন্তান, বা রুবেল এটা সিদ্ধিরগঞ্জের নাকি বন্দরের। তবে আমরা কিছুক্ষণ আগে যেই গুইসাপের কথা বলেছিলাম, যে এই ব্রিজের ভিতরে ছিল লাশটা, 2টা বিরাট বড় বড় গুইসাপ নাকি টেনে লাশটাকে এই বাইরে পর্যন্ত নিয়ে আসে। আমরা কিছুক্ষণ আগে একটি গুইসাপ দেখেছি, অনেক বড়। লাশটা হলো বন্দর থানা নবীগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন যে ছোট একটি ব্রিজ পুল আছে, এইখানেই এই লাশের সন্ধান পাওয়া গেছে। অর্ধগলিত প্রায় 3 দিন যাবৎ হবে যে লাশটি হয়তো বা কে বা কারা মেরে এখানে ফেলে রেখে গেছে। ফেসবুকে অবশ্য পেজে ওই লাশের ছবি দেখানো নিষেধাজ্ঞা জারি থাকার কারণে আমরা পুরোপুরি লাশটা অবশ্য ফেসবুকে দেখাইতে পারি না। ঘটনাস্থলে বন্দর ফাঁড়ি পুলিশ এসে পৌঁছে গেছে। বন্দর ফাঁড়ি পুলিশ পিবিআইকে ফোন দিয়েছে। পিবিআই হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপরে লাশটি উপরে তুলবে। যেই গুইসাপের কথা বলেছিলাম, এই যে দেখা যায়, একটু দেখাতে চেষ্টা করেছি যে কত বড় গুইসাপ এখানে থাকে। এই গুইসাপই অবশ্য এই লাশটাকে লাশটাকে ওই পুলের ব্রিজের ভিতর থেকে টেনে বার করছে। আমরা অবশ্য গুইসাপটি আমরা ক্যামেরা বন্দি করেছি, এই দেখানোর চেষ্টা করিতেছি যে অনেক বড় গুইসাপ। আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। এই গুইসাপই লাশটাকে টেনে বের করেছিল।
কিন্তু এখানে বিষয় হলো যে মরদেহ পড়ে আছে, এখানে দুজনেই তার সন্তান দাবি করতেছে। একজন হলো বন্দরের, আরেকজন হলো সিদ্ধিরগঞ্জের। দুজনের যে গত 3 দিন আগে যেই ছেলেটি হারানো গিয়েছিল ওটা হলো, ওর নামও রুবেল, সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার পরিচয় দিয়েছে। আর যে বুড়িমাও যে পাশে বসে আছে, বুড়িমা অবশ্য তার ছেলেটা আরও 2 হতে 3 মাস আগে বিলে রুবেল নামই ছেলেটি হারানো গিয়েছে। এই বুড়িমা শনাক্ত করেছে যে পরনে যে জুতা ছিল বা ওই কোমরে প্যান্টে যে বেল ছিল, এই বেল দেখে সে শনাক্ত করেছে যে এটা তারই সন্তান। হয়তো আবার পরবর্তী লাভে আসবো পিবিআই যখন ওই ঘটনাস্থলে আইসা পৌঁছবে বা লাশ যখন তোলানোর সময় আবার আমরা চেষ্টা করবো আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য।